আমরা আজ আবারও একটি ল্যাক ক্যানাইনাম পেশেন্ট নিয়ে আলোচনা করব। আমার মনে হয় ল্যাক ক্যানাইনাম আমাদের মেটেরিয়াল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাগ, অথচ কম আলোচিত। আমরা প্রেসক্রিপশনও খুব কম দেখতে পাই, কিন্তু আমার মনে হয় ল্যাক ক্যানাইনাম দিয়ে আমরা অনেক ভালো কিছু রেজাল্ট পেতে পারি যদি ল্যাক ক্যানাইনাম পেশেন্টটাকে আমরা ঠিকঠাক চিনতে পারি। ন্যাট্রামিউরের সঙ্গে এর একটি বলবো না, বেশ কয়েকটি জায়গায় মিল আছে, যেমন ন্যাট্রামিউরের ডিজায়ার ফর সল্ট, ন্যাট্রামিউরের চেঞ্জিবিলিটি, ন্যাট্রামিউরের ফরগেটফুলনেস, এইগুলো কিন্তু ল্যাক ক্যানাইনামের মধ্যে ভীষণভাবে থাকে। তবে ল্যাক ক্যানাইনামের চেঞ্জিবিলিটি আর ন্যাট্রামিউরের চেঞ্জিবিলিটির পার্সপেক্টিভ সম্পূর্ণই আলাদা। ব্লু কন্ডিশনস সবসময় সব কিছুর মধ্যেই একটা নেগেটিভ অ্যাপ্রোচ, যেটা ল্যাক ক্যানাইনামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। লাইকোপোডিয়াম পালসেটিলায় যেমন আছে, তার একটি পার্ট হচ্ছে ভীষণ জলি, খুব মিশুকে প্রকৃতির, কিন্তু ল্যাক ক্যানাইনাম টোটালি একটি ডিপ্রেসড ইন্ডিভিজুয়াল, এবং এই ডিপ্রেশনের ব্যাপারটা ল্যাক ক্যানাইনামের মধ্যে ভীষণভাবে আমরা পাই। আরেকটি গুরুত্বপূর্ণ সিমটম পেশেন্টের মধ্যে রয়েছে, যেটা ল্যাক ক্যানাইনামের অন্যতম একটি সিমটম, সেটা হচ্ছে ফরগেটফুলনেস। কোথায় কি রাখেন উনি ভুলে যান, এবং এই ভুলে যাওয়ার ব্যাপারটা ভীষণভাবে এই পেশেন্টের মধ্যে আছে। যাই হোক, আজকে আমাদের যে পেশেন্টটি রয়েছে সে মেইনলি আসে একটি হাতের ব্যথা নিয়ে, মানে আপার এক্সট্রিমিটি, মেইনলি ফোরআর্ম এবং রিস্টের একটি ব্যথা, এবং উনি একজন নিউরোলজিস্ট দেখিয়ে এসেছিলেন, এবং সেই যেগুলো নার্ভের ফিজিওলজিক্যাল যে টেস্টগুলো, ফিজিক্যাল টেস্টগুলো হয়েছিল, তাতে মিডিয়ান নার্ভ এন্ট্র্যাপমেন্ট ইন রিস্ট, এই ফাইন্ডিংসটা থাকে। তো তাতে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পর যতদিন উনি ওষুধ খাচ্ছেন তখন ভালো থাকছেন, কিন্তু তারপরে আবার ব্যথা ফেরত আসছিল। তো ল্যাক ক্যানাইনাম দেওয়ার পর আমরা খুব ভালো রেজাল্ট পাই। আমি আপনাদের সেই ভিডিওটা শেয়ার করব। আর মেইনলি আমি বলতে চাই, এখানে আমি দেখাবো যে ল্যাক ক্যানাইনামের নার্ভ বা টোটাল যে স্পাইনাল নার্ভের সেন্সিটিভনেস যে কি ভীষণভাবে আছে, সেটা আমরা অ্যালেন্স কিনোটেই আমরা দেখব যে টোটাল স্পাইনাল নার্ভ রিজিয়ন জুড়েই তার খুব সেন্সিটিভনেস। প্রায় শেষে যেটা বলা হয়েছে, অ্যালেন্স লিখেছেন, স্পাইনেক ফ্রম দ্য বেস অফ দ্য ব্রেইন টু দ্য কক্সিস, ভেরি সেন্সিটিভ টু টাচ অ্যান্ড প্রেশার। তো এটা একটি ফিজিক্যাল সিমটম, এটাও ল্যাক ক্যানাইনামের মধ্যে রয়েছে। যদিও এটা একটি ভীষণভাবে একটি পার্টিকুলার সিমটম, কিন্তু আমরা বলতে চাই যে ল্যাক ক্যানাইনাম যে কাজ করেছে, যে তার স্ফিয়ার অফ অ্যাকশন যে নার্ভের উপর ভীষণ রকমের আছে, সেটা আরেকবারও এখানে প্রমাণ হয়ে যায়। আর পেশেন্টটির মধ্যে যে সিমটমগুলো রয়েছে ল্যাক ক্যানাইনামের, সেটা কেস টেকিংয়ের পার্ট, এবং পেশেন্টের সঙ্গে আমার কথা শুনলে বোঝা যাবে। 30 ওর একটি প্রবলেম নিয়ে আসে, বাইল্যাটারাল আর্লি মিডিয়ান নার্ভ এন্ট্র্যাপমেন্ট, নিউরোপ্যাথি, এটা ওর অ্যাট রিস্ট। আচ্ছা অমৃতা, এই যে তুমি ওষুধ খেয়েছিলে আগে, অ্যালোপ্যাথিক ওষুধগুলো খেয়েও তো তোমার ব্যথা কম থাকতো, আবার ওষুধ বন্ধ করলে ব্যথা বাড়াতো, তারপরে এখন আমাদের ওষুধ খাওয়ার পর তুমি এমনি সব মিলিয়ে কেমন আছো? ব্যথাটা আগের তুলনায় কি মনে হচ্ছে? না একটু কম মনে হচ্ছে? আর যে তুমি স্বপ্নের কথাগুলো বলতে, যে সাপের স্বপ্ন যে দেখি, এগুলো তো একটু কম আছে? বা আগে যত ঘন ঘন মাথা যন্ত্রণা হতো, তুমি বলেছো একটু টেনশন করলে, সেগুলো কম আছে? আচ্ছা, আর ব্যথাটা তাহলে আগে তোমার কোন জায়গাটা ব্যথাটা হতো দেখাও, হাতের কবজিতে? কবজির থেকে একদম পুরো হাতটাই বা দিকটাতেই পুরো ব্যথা ছিল। আচ্ছা, আর এই ব্যথাটা শুরু হওয়ার আগে কোনো কারণ, কোনো শরীর খারাপ বা কোনো টেনশন, এরকম কোনো ব্যাপার কি কাজ করেছিল যে তারপরেই তোমার এই ব্যথাটা শুরু হয়? সেরকম কিছু মনে করতো? কোনো আঘাত লাগা সেরকম কিছু নেই, কিন্তু এরকম ব্যথা হতো, ব্যথা হওয়ার পর তুমি ওই ডাক্তারের কাছে যাও এবং রিপোর্টে তখন এই নার্ভের সমস্যাটা দেখো। আচ্ছা, তখন ওই অ্যালোপ্যাথিক ওষুধগুলো খেলে কম থাকতো, আবার বন্ধ করলেই আবার ব্যথা হবে। এটা মোটামুটি কত বছর আগে তোমার ধরা পড়ে? 1-1.5 বছর, এখান থেকে 2 বছর আগে। হ্যাঁ, দেখলাম 24-এ তোমার রিপোর্ট করানো। তো এখন আমাদের এই ওষুধটা খেয়ে তুমি অনেকটাই ভালো আছো।